আমরা এবারে তৈরি করব মিক্সড চাউমিন। একটু দেখে নেব ভাইয়া, তাহলে মিক্সড চাউমিন তৈরি করতে কি কি লাগছে? আমার লাগছে বাঁধাকপি, পেঁয়াজ পাতা, আচ্ছা, গাজর, রসুন, লাল মরিচ, অয়েস্টার সস, সয়া সস, মাশরুমস, ব্ল্যাক মাশরুম, এবং বাটন মাশরুম। বাটন মাশরুম, ফাঙ্গাস মাশরুম, আচ্ছা, লবণ, চিকেন পাউডার, হোয়াইট পেপার। সো ভাই আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে নিলাম, এখন বোধহয় আমাদের সবজিগুলো প্রিপেয়ার করার পালা। এখন আমরা আগে এটা প্রিপেয়ার করি, ওকে। তারপরে আমরা এখানে নিয়েছি শ্রিম্প এবং চিকেন, খুবই অল্প পরিমাণে। কি করব ভাইয়া? আমি একটু অয়েস্টার সস নিয়ে নেব, হালকা পরিমাণ, হালকা পেপার দিয়ে দিব। ব্ল্যাক পেপার নিয়েছি আমরা এখানে, আমরা এটা মেখে নেব। আমরা এখন তেল দিয়ে দিব। আমরা খুবই অল্প পরিমাণেই তেল দিয়েছি। আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি, আর আমরা জানি চিকেন আর প্রন হতে একদমই সময় লাগে না, জাস্ট হার্ডলি 2-3 মিনিটস। আমরা আগে একটু ফ্রাই করে নিচ্ছি কেন? এটা আগে ফ্রাই করে নিচ্ছি যাতে টেস্টটা ভালো আসে, সেজন্য। আর দর্শক, আমার কাছে কাঁকড়া কিংবা প্রন, শ্রিম্প মানে চিংড়ি জাতীয় যে কোনো জিনিসই আমার কাছে খুব ম্যাজিক্যাল ফিশ মনে হয়। ছোটোবেলায় মানে রংটা দেখে না আমি খেতে চাইতাম না, পরে মা বলতো যে দাঁড়াও তোমাকে একটা ম্যাজিক দেখাই। সো গ্রে রঙের ফিশটা যখন হচ্ছে এরকম অরেঞ্জ হয়ে যেত, আমার কাছে সত্যিই মনে হতো আমার মা মনে হয় ম্যাজিক জানে। ব্রাউন কালার হলে তুলে নিব আমরা আচ্ছা একটুখানি ভাজা ভাজা করছি। দর্শক, একটা জিনিস একটু বলতে চাই ভাইয়া, এটা ফ্রাই হতে হতে যদি আমাকে চাউমিনটা একটু হ্যান্ড ওভার করেন, আমি দর্শকদেরকে একটা জিনিস দেখিয়ে বলতে চাই। তো দেখ, চাউমিন, সুন্দর একটা চাউমিন, এবং যেটা ভাইয়া একেবারে বয়েল করে নিয়ে এসছেন, এটা দিয়ে আমরা রান্না করবো। ইন্টারেস্টিং বিষয় দর্শক, এই চাউমিনটা কিন্তু আমাদের আজকের জিনিস শেফ ওনার নিজের হাতে বানানো। ভাইয়া এটা কি করে তৈরি করেছেন? এটা ময়দা, ডিম, আর পানি আর সল্ট। এবং মানে এই শেপটা এনেছেন কি করে? এটা জন্য মেশিনে। ওকে, তুলে নেব। আমরা আরেকটা প্যান গরমে দিলাম, বিকজ আমাদের চাউমিন অনেকটা পরিমাণে, যেটা তৈরি করতেও একটু বড় পাত্র লাগবে, সেটা হিট হতে হতে আমরা কিন্তু আদার স্পাইসেস এবং ভেজিস প্রিপেয়ার করে নিব। এরপরে কি করব ভাইয়া? গাজর কাটবো। আচ্ছা, আমাদের গাজরগুলো কাটা শেষ, এরপরে কি কাটবো? ক্যাবেজ। আমরা একটা বাঁধাকপি, ছোট সাইজের বাঁধাকপির আমরা অর্ধেকটা নিয়ে নিচ্ছি। আমাদের সবজি কিন্তু অনেকটাই হয়ে গেছে। সো দর্শক, একটা ট্রিক আপনারা ইউজ করতে পারেন, বাড়িতে বাচ্চারা অনেকে আছে ভেজিস খেতে চায় না, সো তাদেরকে কিন্তু এরকম মিক্স চাউমিন করে দিতে পারেন। মানে আমি দিব ব্ল্যাক মাশরুম। মাশরুম বর্তমানে আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য পপুলার ডিশেসের মধ্যে একটা। আর ভাইয়া, এই ব্ল্যাক মাশরুমের মানে এটা কি আসলে বাইরে থেকে আসে? বাংলাদেশে কি হয়? বাংলাদেশে আমার জানা মতো হয় না। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। সো এটা যদি আমরা মানে পেতে চাই, আমরা কোত্থেকে কিনবো? এনি কাইন্ড অফ সুপার শপ? সুপার শপে পেতে পাওয়া পারে। এটা খুব ইন্টারেস্টিং। আমার হাত পরিষ্কার আছে দর্শক, আমি জাস্ট একটু দেখাতে চাই। এটা কি মাশরুম বলে? ব্ল্যাক ফাঙ্গাস। ব্ল্যাক ফাঙ্গাস মাশরুম। দর্শক দেখতে পাচ্ছেন, একেবারে কালো রঙের, মানে একটা অর্কিড ফ্লাওয়ারের মতন দেখতে,
দর্শক চেষ্টা করবেন এগুলো আসলে ভালো অথেন্টিক সুপার শপ থেকে কিনে দেন ইউজ করার। আর অনেকে, আমি ছোটবেলায় যখন আমি মাশরুম জিনিসটার সাথে পরিচিত হতাম, তো যেটা হতো যে বনে বাদারে ঘুরতে গেলে আমি যেখানে এরকম মাশরুম মানে ছত্রাক দেখতাম, আমার মনে হতো এটাই এডিবল। সো এইগুলো থেকে দূরে থাকবেন, কারণ আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে এরকম এক্সপেরিমেন্টাল কাজ করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে যান, সেটা থেকে দূরে রাখবেন। আমরা ডিমটা স্ক্রাম্বল করে নেব। আমরা ডিমটা নিয়ে নিচ্ছি। আমরা 4টা ডিম নিচ্ছি। তাহলে ভাইয়া মানে যে পরিমাণ চাউমিনটা আমরা প্রিপেয়ার করতে যাচ্ছি, এটা মোটামুটি কয়জনকে 5-6 জনে পরিবেশন খেতে করা যাবে? পারবেন। 5 থেকে 6 জন। আমরা ডিমটা ফেটে নিচ্ছি এখন। আমরা সর্বপ্রথম তেল নিব। রসুন কুচিটা দিয়ে দিছি। ওকে। ভাইয়া চাইলে তো এটা পুরোটা মোটামুটি বাটার দিয়েও করা যায়, যারা একটু হেলদি ওয়েতে খেতে চান। অলিভ অয়েল দিয়ে করা যাবে, সমস্যা নেই। ওকে, আমরা তেলের উপরে বা বাটারের উপরে রসুন দিলে সুন্দর একটা স্ট্রং ঘ্রাণ আসে, দারুণ অ্যারোমা। এখন আমরা ডিমটা দিয়ে দিচ্ছি। এইটাকে আমি নাড়াতে থাকবো। ডিমটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা সবজি সব একসাথে দিয়ে দিচ্ছি। ওকে, এগুলো তো আমরা খুব বেশি ফ্রাই করব না, আই গেস। হ্যাঁ, যাতে রংটা ঠিকঠাক থাকে এবং পুষ্টিমানটাও যেন বজায় থাকে। এখন আমরা দিয়ে দেব পাকা মরিচ। এখন পাকা লাল মরিচটা দিয়ে দিচ্ছি। ওকে, দারুণ। ভেজিস ফ্রাই করা অলমোস্ট ডান। ভাইয়া কি বলেন? আমরা নুডলসটা দিয়ে দিব। ইয়েস, অনেকটা। এবং এখন এটা অনেক হেভি হয়ে গেছে দর্শক, আমি আর নাড়াতে পারছি না, সো আমি এটা ভাইয়ার কাছে হ্যান্ড ওভার করে দিতে চাই। ওয়াও, রিয়েলি কালারফুল। অ্যাকচুয়ালি এখানে আসলে কুক হওয়ার কিন্তু কিছু নাই, সব কিছুই মোটামুটি বয়েলড হয়ে গেছে। এদিকে আমাদের চিকেন আর শ্রিম্পটা কিন্তু আগে থেকেই একটু শ্যালো ফ্রাই করে রেডি করা আছে ভেজি সসে। 3 টেবিল চামচ। ব্ল্যাক সয়া সস। 3 টেবিল চামচ। ডার্ক সয়া সস। চাউমিন কিংবা ফ্রাইড রাইস মানেই কিন্তু সয়া সসের খেলা। আমরা এখানে 3 ধরনের সস নিয়েছি দর্শক। প্রথমেই দিয়েছি অয়েস্টার সস, তারপরে লাইট সয়া সস, এরপরে ডার্ক সয়া সস। এখন দেব এবার পেপার, ব্ল্যাক পেপার, একটু ক্রাশ করে নেয়া। সুগার। চিনিটা কেন দিচ্ছি ভাইয়া? স্বাদ বাড়ানোর জন্য। চিকেন পাউডার। এবার ভালো করে আমরা এটা মিক্স করে নিব। আমরা আগে থেকে যে চিকেন আর শ্রিম্পটা প্রিপেয়ার করে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিচ্ছি। ও মাই গড, প্রোটিন, কার্ব, ভিটামিন, মিনারেলস যুক্ত অনেক অনেক শাকসবজি কি নেই এখানে। যদিও আমরা এটাকে শাক বলছি না, আমরা আসলে বাঁধাকপি কিংবা এখানে চাইনিজ ক্যাবেজ দুটোই রয়েছে, পাশাপাশি রয়েছে স্প্রিং অনিয়ন। এখন আমরা এখানে চাইনিজ পাতা, পেঁয়াজ পাতা। রঙিন একটা খাবার। স্বাস্থ্য সচেতন মানুষরা এবং পাশাপাশি ডক্টররা প্রায়শই বলে থাকেন যে ফুড ইজ দ্য কোর মেডিসিন। আমাদের এভরিডে লাইফে আমরা যদি খাবারটা ঠিকঠাক করে খাই, আমাদের আসলে সহসা ডাক্তারের কাছে মানে মারানোর দরকারই হয় না। আর দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন আমরা গ্রিন লিভস দিয়েছি, শ্রিম্প রয়েছে, প্রন রয়েছে, রংবাহারি সবজি রয়েছে। এটা নিঃসন্দেহে মানে পেট ভর্তি করে মানে
একগাদা হেলদি ফুড আমরা খেয়ে নিতে পারবো। এটা অনেকে যেমন স্ন্যাক্সে খেতে পারেন, চাইলে ডিনারে খেতে পারেন। যারা একটু হেভি ফুড অ্যাভয়েড করেন, আপনারা ভাতের বদলে লাঞ্চেও কিন্তু চাউমিনটা খেয়ে নিতে পারেন। আমাদের চাউমিন রান্না শেষ দর্শক, এবার সার্ভ করার পালা। ভাইয়া এখন আমরা সার্ভ করছি। ওকে, আমাদের মিক্স চাউমিন রেডি। থ্যাংক ইউ সো মাচ শেফ। প্রিয় দর্শক, দেখলেন এইটা একটু সময় নিয়ে রান্না করতে হয়েছে, কারণ মজার জিনিস তৈরি করতে খানিকটা সময় লাগে। আমরা তৈরি করে ফেললাম মিক্স চাউমিন। শেফ, থ্যাংক ইউ সো মাচ।